বাড়ির সবথেকে কঠিন মুহূর্ত, কারণ এই বিদায়টা সবারই চোখে জল এনে দেয়। আর দেখতে পাচ্ছি মানে এখানে আশীর্বাদই হচ্ছে, সবাই আশীর্বাদ করে দিচ্ছে। আর একটু পরেই হবে কনকাজলি গান, আর যেটা সব থেকে কষ্টের মুহূর্ত আর কি আমি মনে করি। কারণ একটা মেয়ে তার বাড়িতে 18-20 বছর থাকার পরে যখন একটা পরের বাড়িতে যায়, সে যে কী কষ্ট বাবা মায়ের কেন মেয়ের, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ এটা এমন একটা সময় যেটা মানে না চাইতেই চোখ থেকে জল বেরিয়ে আসে সবার। তো যাই, এদিকে সবাই বলছে যে ঠাকুমার সঙ্গে দেখা করে আসছে, কারণ ঠাকুমার তো বয়স হয়েছে অনেক। যদিও বা এই ভিডিওতে আমি ঠাকুমাকে দেখাইনি, তো ঠাকুমা একটা জায়গায় মানে আর হাঁটা চলা সেরকম করতে পারছেন না। তো সবাই চাইছেন যে মেয়ে জামাই গিয়ে ঠাকুমার সঙ্গে দেখা করে আসছে। তো সেই জন্য যাচ্ছে মেয়ে জামাই ঠাকুমার সঙ্গে দেখা করতে, তারপরেই কনকাজলির কাজ শুরু হবে। আর এখানে ভেতরে অনেক মানুষের ভিড় ছিল, আমি ঢুকতে পারিনি। ওখানে কনকাজলি হয়ে এবার মেয়ে জামাই বেরিয়ে যাচ্ছে। সত্যি এই মুহূর্তটা অনেক কষ্টের। লাস্ট কতদিন ধরে প্ল্যান চলছিল মেয়ের বিয়ে বিয়ে বিয়ে, কিন্তু আজ এক মুহূর্তে মেয়ের বিদায় হয়ে সব কিছু যেন অন্ধকার করে চলে যাচ্ছে। যাই হোক, নতুন একটা জীবনের সূত্রপাত। এবার মোটামুটি বিদায় পালা, যেতে হবে বাড়ি, জেঠুর বাড়ি থেকে একদম। হ্যাঁ, আর আমাকে নিয়ে যাবে সৌরভ দা। আর তুমি তো বাইক করছো না, তুমি তো আমার সঙ্গে যাবে, এখন চাপ নেই, তুমি তো নিয়ে যাবে। তো যাই হোক, জেঠু ঠাকুমার খেয়াল রাখবে, আর নো চিন্তা। আরে একদম একদম চলে আসবো, কোনো চাপ নাই। আমাদের বাড়িতে যেতে হবে, যাবো যাবো, কোনো চাপ নেই, ঠিক আছে কোনো চাপ নেই। আসল কথা কি বলতো, একা যেতে পারি না তো, কেউ সঙ্গে যদি যেতে চায় চলে যাবো, কোনো চাপ নাই একদম। যদি যাবে বলেন তাহলে আমি যাবো। না, আমি এখানে এসে অরবিন্দকে নিয়ে একদিন চলে যাবো। আচ্ছা ঠিক আছে, একদম ঠিক আছে, আসছি তাহলে। বিয়ে বাড়ি থেকে ফিরেই শুয়ে গেছিলাম, কারণ অনেকটাই পরিশ্রম হয়েছিল, রাত জাগা ছিল, তার জন্য আর কোনোভাবেই ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো বিয়ে বাড়ির ভিডিওটা দেখলেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তো জানিয়েছেন আপনারা, আরও কমেন্ট করে জানাবেন। আর ওই যে মেয়ের বিয়েতে গেলে না, যে কোনো মেয়ের বিয়েতে গেলে তারপরে যে ওই যে বিদায় অনুষ্ঠানটা হয় না, ওটা বড় কষ্টের আর কি। আমার ওই ইমোশনাল জায়গাটা না খুব স্ট্রং, কারণ ওই জায়গার মানে মেয়ে যখন বিদায় হয় তখন একটা আলাদা ফিলিংস হয়, প্রচুর কষ্ট লাগে আর কি মন থেকে। তো তার জন্য সেদিন দাদার বাড়ি থেকে এসেছি অনেক কষ্ট নিয়ে। তো যাই হোক, এই আর শরীরটাও একটু খারাপ হয়ে গেছে, পায়ের ব্যথা বেড়েছে, তারপরে একটু কফ টপ ব্যাপার জমে যাচ্ছে, একটু গলা টলা ব্যথা করছে, ওষুধ এনে খাচ্ছি। তো সব মিলিয়ে বিয়ে বাড়ি এবং বিদায়ের সময়টা যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেকটা বড় হলো না, আর ব্লগও দিতে পারিনি, বাড়ি এসে ওই পরিশ্রমের জন্য ঘুমিয়ে গেছি, তার জন্য সম্পূর্ণ কমপ্লিট করা হয়নি। তো নেক্সট টাইম থেকে নতুন নতুন ব্লগ আসছে, নতুন নতুন ভিডিও আসছে, সবাই পাশে থাকুন, সাথে থাকুন।